চিরসখা সিরিয়ালে বাবিল এবং মিটিলের বিয়ে নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল, অবশেষে সেই সমস্যার সমাধান ঘটেছে এবং বাবিল এবং মিটিলের বিয়ে সম্পন্ন হয়েছে। বাবিল এবং মিটিলের বিয়ের অনুষ্ঠান মিটে যাওয়ার পর বৌভাতের অনুষ্ঠানে বাড়ির সবাই এক জায়গায় হয়েছে। মিটির দাদু তার সঙ্গে একটু মজা করে কথা বলছিল। এমন সময় কৃষাণু দৌড়াতে দৌড়াতে মিঠির কাছে আসে আর মিঠির সঙ্গে কথা বলতে শুরু করে। এর মাঝখানে দাদুরা একটু মজা করে বলে, উফ, তুমি দেখছো না তোমার সামনে হ্যান্ডসাম দুজন দাঁড়িয়ে রয়েছে, দিদিভাইয়ের সঙ্গে কি একটু আলাদা করে কথা বলা যাবে না? তারপর মিঠি বলে, উফ, তোমরা দুজনা মিলে এমন টানাটানি করছো কেন? এদিকে টানাটানির কথা শুনে মিঠির মামি মাঝখান থেকে কথা বলে ওঠে এবং বলে যে টানাটানির কথা শুনলে ভয় লাগে। মিঠি তখন বলে যে তুমি তো ভালো আছো মামি, তোমার নিজের জীবনে তুমি খুব ভালো আছো, তুমি কেন এরকমভাবে আমাকে কাটা ঘায়ে নুনে ছিটে দাও? মিঠির সঙ্গে দুর্ঘটনা ঘটে যাওয়াতে তার মামি তাকে ঠেস দিয়ে কথা বলতে শুরু করে। এরপর মিঠির সঙ্গে এভাবে কথা বলার জন্য মিঠির দাদু, দিদা এবং কৃষাণু সবাই মিঠির মামির সঙ্গে খারাপ ব্যবহার করে, সে রেগে যায়। অন্যদিকে মিটিলের বাবা মা তার সঙ্গে দেখা করতে যায় এবং মিটিল তাদের দুজনকে একা দেখে খুব অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, আর কেউ আসেনি? তারা তাকে জানায় যে তার ননদের সঙ্গে দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে সেটা জানাজানি হয়ে যাওয়ায় কেউ তাদের রিসেপশনে অ্যাটেন্ড করতে আসেনি। মিটিল একথা শুনে খুব রেগে যায় এবং বলে যে আমি একদমই কারোর চেক আপ করবো না, আমি যদি চেক আপ করিও তাদের কাছ থেকে বেশি বেশি করে ফিস নেব। অন্যদিকে বাবিলের সঙ্গে তার দুই বন্ধু আসে মিটিলের সঙ্গে দেখা করতে। মিটিল জিজ্ঞাসা করে, কি তোমরা দুজন কেন, আরও লোক কোথায়? মিটিল বিষয়টা একদমই ভালোভাবে নেয় না। সবাই বুঝতে পারে যে কেন বাকিরা তাদের রিসেপশন অ্যাটেন্ড করতে আসেনি। এদিকে কমলিনী ভীষণ আপসেট হয়ে পড়ে মিঠির বিষয়টি নিয়ে পিসিমণির সঙ্গে আলোচনা করে। অন্যদিকে বর্ষা চলে আসে তাদের কাছে। বর্ষাকে পিসিমণি জিজ্ঞাসা করে, কি হলো, তোমার বাড়ির লোক কোথায়, এখনও আসেনি, কখন আসবে? বর্ষা বলে, না, আসতে পারবে না, জেঠিমণির পা মচকে গেছে। এদিকে বুবলাই এসে জিজ্ঞাসা করে, কি হলো, তোমার বাড়ির লোক কখন আসবে, আমি ফোন করব? তখন বর্ষা বলে, না না, ফোন করতে হবে না, আসতে পারবে না, মায়ের পা মচকে গেছে। তখন পিসিমণি বলে, তুমি যে এখনই অন্য কথা বললে। কমলিনী বুঝতে পারে যে বর্ষা মিথ্যা কথা বলছে। সবাই আবার মিটিল এবং বাবিলের কাছে যায় এবং একসঙ্গে পরিবারের সবাই একসঙ্গে মিলে সবাই ছবি তোলে। এদিকে কমলিনী মনে মনে মিঠিকে নিয়ে ভীষণ চিন্তা করছে, সে কিছুতেই খুশি হতে পারছে।